দেখবে যে আরে আমি তো অনেক পাঠিয়েছি, 60 বছর তো কোনোদিন নামাজ মিস করিনি, 60 বছর রোজা মিস করিনি, কিন্তু সবকিছু করেছে মানুষকে দেখানোর জন্য। এমন ব্যক্তি যে আমাদের দিন দাঁড়াবে, আমার তো বহু নামাজ, আমার বহু ইবাদত, আমার তো অনেক কিছু আছে আল্লাহর কাছে, তো সব জমা রেখেছি, গিয়ে যখন দাঁড়াবে দেখবে না নামাজ আছে না ইবাদত আছে, কোনো কিছুই। আল্লাহ তাই তো বলেন ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, মুসলিহিনের আমল আল্লাহ নষ্ট করেন না, কারণ মুসলিহিন আমল পারফেক্ট হয়। আর যার আমল পারফেক্ট হচ্ছে না, ইবাদতের অভ্যন্তরীণ এবং বহিরাগত দিক সে গিয়ে দেখবে তার নামাজ তো আল্লাহর কাছেই পৌঁছায়। এই জন্য কোরআন শিখবো, এই জন্য মাদ্রাসায় নিজে পড়বো, সন্তানকে পড়বো। একটা কমন ডায়লগ এবং প্রসিদ্ধ, আপনারা দেখেছেন না, বাঁচতে হলে জানতে হবে, কথা কিন্তু শুনবেন, কিন্তু হ্যাঁ বাঁচতে হলে কোরআন জানতে হবে, সুন্নাহ ঠিক কিনা? উল্টোটা শেখায়, আমরা ওদেরকে শরীরকে বোঝাচ্ছি, বাঁচতে হলে কোরআন সুন্নাহ জানতে হবে, কথা সত্য। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনে কারীম যখন শিখবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, ঈমানকে বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন এটা আল্লাহর কথা। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়িয়ে দেন আল্লাহ। মুমিনের কাছে কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, মুসলমানের কাছে ঈমান বাড়ে, আলেমের কাছে ঈমান বাড়ে। নাস্তিক কোরআন শুনলে সহ্য করতে পারে না, কথা বলে ঠিক কিনা? নাস্তিকের গায়ে জ্বলন ধরে যায়। এক উপদেষ্টা দেখলাম পর্নোগ্রাফি নিয়ে বক্তৃতা করেছে, কতজনকে দেখা যায় কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিতে। সুস্পষ্ট ভাবে জেনে রাখেন, যেই দল ক্ষমতায় আসো, চাই বর্তমান সরকার হোক বা তাদের আগের সরকার অথবা তাদের আগের সরকার, কোন হকপন্থী আলেম সরকারকে তাদেরকে কোনোদিন ঠিক কিনা? যে আপনার উপদেষ্টা মন্ডলী হয়ে ফেরেশতা হয়ে আবির্ভূত হয়েছেন, ভালো করে মনে রাখেন, উপদেষ্টা হন, রাষ্ট্রপতি হন, যাই হন, প্রধানমন্ত্রী হন, কোরআনের বিরুদ্ধে থাকলে কোন আলেম আপনাদের পক্ষে থাকবে না, আপনাদের পক্ষে থাকবে না। 90% মুসলমানের দেশে যাই উপদেষ্টা হন, প্রধানমন্ত্রী হন, কোরআন সুন্নাহ বিরোধী অবস্থানে আপনারা যদি অবস্থিত হন, তাহলে মুসলমানরা চেয়ার থেকে পেরে না। কোরআনকে অনুসরণ করুন, কোরআনের বিরুদ্ধে যান, কোরআন তেলাওয়াত করুন, সমস্যা আগে এক দলের হইতো, এখন আরেক দলের, কি এক সমস্যা? কোরআন কি ওই দলের জন্য আর এই দলের জন্য না, নাকি এই দলের জন্য ওই দলের জন্য না? সবার জন্য। আপনি যদি মুসলমান হন তো আপনার জন্য তো কোরআন। খতিব সাহেব হক কথা বললে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করুন। কে বলেছে আপনাকে এই ওয়াজ বন্ধ করতে? খতিব কি আপনার চাকর? কোন মসজিদ তো কোন মানুষের ঘর, এটা আল্লাহর। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ঘরে কথা চলবে কার? আল্লাহর ঘরে কথা চলবে কার? এটা ভালো করে মাথায় রাখবেন। মানুষের গোলামি আর দাসত্ব করার জন্য কোরআন পড়ে আলেম মসজিদের মিম্বরে বসে নাই। এখানে সাহাবায়ে কেরাম বসেছেন, এখানে তাবেঈন বসেছেন, তাবেঈন বসেছেন, হযরত আবু বকর বসেছেন, ওমর বসেছেন, ওসমান বসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন বলেছেন, বসেছেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। অতএব সুস্পষ্ট ভাবে বলছি, হক কথা বলার কারণে যে আলেমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে, তার মসজিদে আসার কোনো অধিকার নাই। আলেমকে মসজিদ থেকে বের করবেন না, যে হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কান ধরে তাকে মসজিদ থেকে বের করবেন। আমি সময় থাকলে আরো বলতাম, আল্লাহ সূরা বাকারায় বলেছেন না, ওমান কওলা মুসলিমান মান আলা সারিকাল্লাহি ইযদা ফি ইসমিহি ওয়া সাআতি উলাইকা মা কানা লাহুম ইয়াকুলুহা ইল্লা ফাইদা। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে জালেম আখ্যায়িত করেছেন। এর চেয়ে বড় জালেম আর কেউ নাই, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, যে রাসূলুল্লাহ সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। দলের পরিচয় আগে না, আগে আপনি মুসলমান, দলে থাকলেও মুসলমান, দল বহিষ্কার করে দিলেন।
নচেত আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওলামায়ে কেরাম বাতিলের মুখোমুখি হন, কোরআন নিয়ে দিন নিয়ে কথা আপোষ করে কথা বলে, আপোষ করে না, হক্কানি আলেমরা করে। তবে দরবারি আলেম যুগে যুগে কম নাই। দরবারি আছে না? আছে। আমার শায়েখ মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আহমদ সানি রাহমাতুল্লাহ আলাইহির কথা এবং সম্রাট জাহাঙ্গীরের কথা, আকবরের কথা, এদের কথা খুব বলতেন। খবরদার তোমরা দরবারি সব সময় বলতেন, যারা হযরতের কাছে বলেছেন দরবারি হুজুর দ্বীনের উপর অটল। আল্লাহ হেদায়েত দান। আমিন। বলিয়া মনে থাকবে ইনশাআল্লাহ। এইজন্য কোরআন শিখতে এই মাদ্রাসাগুলো কেন হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইবনে মাজাহ হাদিস 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন শিক্ষা করা হয়েছে। আমল যদি বিশুদ্ধ করতে হয়, হেদায়েত যদি পেতে হয়, তাহলে আপনি দ্বীন না জানলে কেন হবে? কোরআন না জানলে কেন হবে? সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে তাই তো আমার আল্লাহ বলেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কোরআনের ব্যাখ্যা রাসূলুল্লাহর সুন্নাহ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। দ্বীন মানা সম্ভব না, দ্বীন পালন করা সম্ভব না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন। মনে থাকবে তো ভাই আমার? ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, বুখারী হাদিস 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নী ফালাউ আয়া। ওলামায়ে কেরাম এই জন্য মাদ্রাসা বলেছেন, এই জন্য মসজিদ থেকে বক্তৃতা করেন আলেমরা, এই জন্য তাফসীর হয়, এই জন্য মাহফিল হয়, যে আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকের এই কথা বলে ঠিক না, যেন দিন আপনাদের কাছে পৌঁছে যায়, আমাদের কাছে পৌঁছে যায়, এই এলাকাবাসীর কাছে পৌঁছে যায়। আর রাসূল এটা হাদিসে বলেছেন। এই জন্য বন্ধুগণ আমার, কোরআন শিখবো, হাদিস শিখবো, যতদিন জীবনে বেঁচে থাকবো কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোন সুযোগ আছে নাকি? নাই। তিরমিজিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2859 নম্বর হাদিস, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'a। ইলম শেখার জন্য যে বেরিয়ে যায়, দ্বীন শেখার জন্য যে বেরিয়ে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে যায়। ততক্ষণ পর্যন্ত কার রাস্তায় থাকে? আমি আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব একটা ঘটনা বলি, অনেক জায়গায় বলছি, এদিকে আসা হয় নাই বলি। জানুয়ারি লাইনে পড়ছি, তো এসএসসি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দিতে অনেক দেরি। যেমন এসএসসি পরীক্ষার্থীরা এখন অপেক্ষমান, রেজাল্ট আসবে, অনেকে দোয়া চায় আল্লাহ তাদেরকে উত্তীর্ণ করুন এবং তাদের জ্ঞানকে ইসলামের জন্য কবুল করুন। বলুন আমিন। আমার বাবা বললেন, তুমি তাবলীগে চলে যাও, চিল্লা দিয়ে আসো। বছরের মাঝখান দিয়ে কোন মাদ্রাসায় পড়বো, চিল্লায় চলে যাও। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারী মাদ্রাসার একজন তাবলীগের সালেহ সাহেব। ওখানে যাওয়ার পর এক চাচা, তার নাম হলো রাইসুদ্দিন, আমি তার এলাকার নাম বলতেছি না, আমার মনে আছে, বড় বৃদ্ধ হয়ে গেছেন, বয়সের ভারে গুজু হয়ে গেছে, সোজা হয়ে হাঁটতে পারে না। অনেক সময় মানুষের বয়স বেশি হয়ে গুজু হয়ে গেছে, দাঁত পড়ে গেছে অনেকগুলো, তো একটা মনে আছে। কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য তাবলীগে বের হয়েছে। কারণ এই বয়সে আমার যেন মনে পড়ে তখন 70-এর কম হবে না বয়স। এই স্টুডেন্টকে কোন মাদ্রাসায়, এই জন্য তাবলীগে বের হয়ে গেছেন কোরআন শেখার। আমি সাহেবকে গিয়ে বলছেন, আমি সাহেব আমার তো কোরআন শোনে, আর কোরআন বিশুদ্ধ না হলে নাকি নামাজ বিশুদ্ধ হয় না। কারণ কোরআন সহি করার জন্য তাবলীগে এসেছে। আমি সাহেব বললেন, দেখেন আমার তো সবাইকে খোঁজখবর রাখতে হয়, আমার বাবা তখন ছোট ছিলাম তাই। আমি সাহেবকে বললেন, আমার ছেলেটা ছোট আর বাড়ির বাইরে গিয়ে এরকম তো কোনোদিন থাকে না, তো খেয়াল রাখেন। আমি সাহেবের নলেজে আছে আমার কথা, যার মাদ্রাসায় বলি। আমি সাহেব বললেন, ঠিক আছে কোরআন শিখবেন, মস্কের তো সময় আছে, আর বাকি সময় আপনি আমাদের জামাতে একটা ছেলে আছে মাদ্রাসায়, তার কাছে শিখবেন।